এখন আমার ভিডিও দেখলে মানুষ মনে করবে আমি রাতের বেলা বাসার দিকে যেতেছি না। ইটস লাইক 4:30 in the morning and I'm going for work. আমেরিকা, টাকা মানুষকে কোথায় নিয়ে যায়? স্লিপিং স্কেজুয়াল, যেটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন, আমেরিকাতে যখন রাত, বাংলাদেশে যখন দিন। সো 12 থেকে 14 ঘন্টার একটা ডিফারেন্স থাকে। সামার হলে 14 ঘন্টা এবং উইন্টার হলে 12 ঘন্টা। সো এই প্রবলেমটা আমি এখন ফেস করছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ফয়সাল আসনাদ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো আমি রিসেন্টলি আমার ওল্ড জবটা ছেড়ে দিয়ে নতুন একটা জায়গায় শিফট হয়েছি, সেটা টাইম স্কোয়ারে। সো এখানে আমার স্কেজুল শুরু হয় সকাল 5টা থেকে। সো আমার ঘুম থেকে উঠতে হয় 3টার দিকে। সো এটা নিয়ে আমি আসলে অনেক বেশি প্যারাতে পড়ে গেছি, কারণ আমি যেখানে কাজ করতাম সেটা ছিল ক্লোজিং শিফটে। আমার এত প্যারাই হতো না, ঘুম থেকে উঠতাম আরামসে, ফজরের নামাজ পড়ে আবার 3-4 ঘন্টা ঘুমাইতাম। সো ঘুমের কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন আমার দেখা গেছে 5 ঘন্টা ঘুমের পর আমার 1-2 ঘন্টা লাগে ফিক্স হতে, কারণ আবার এর উপরে আমেরিকা, নিউ ইয়র্কের সাবওয়ে। তো সো সাবওয়েতে একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হলো 12টার পর থেকে অনেক স্লো হয়ে যায়। 12টার পর থেকে প্রতিটা ট্রেন 30 মিনিট, 35 মিনিট, 45 মিনিট পরপর করে আসে। সো আমার ক্ষেত্রেও এরকম হয়। আমি যখন 4:30টার দিকে স্টেশনে ঢুকি, সেখানে দেখা যায় যে এক একটা ট্রেন 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট, কপাল ভালো থাকলে 10 মিনিট পরপর ট্রেন পেয়ে যাই। সো এখন থেকে আসলে একটা জিনিস প্ল্যান করেছি, যেটা হলো গুগল ম্যাপসে দেখে যেতে হবে যে আসলে কখন ট্রেনটা আসবে। সো এই কারণে আর কি এখন স্লিপিং স্কেজুলের খুব একটা 12টা বেজে গেছে। সন্ধ্যা 7টা বাজতে না বাজতে আমার ঘুমে আমি মরে যাই। সো তারপরও কিছু করার নেই, কিন্তু সকালে কাজ করাটা বেটার, যেটা আমার কাছে মনে হয়, কারণ পুরো দিনটা পাওয়া যায়। পুরো দিনটা পেলে অনেক কিছুই করা যায়, যেমন এক্সট্রা একটা জবও করা যায়, এক্সট্রাভাবে পড়াশোনাও করা যায়। সো যাই হোক, আমি একটা ভুল করে ফেলছি, সেটা আমার এখন মনে হচ্ছে। বেস্ট বাইতে একটা ডিল চলছিল। সো আমি একটা আইপ্যাড নেওয়ার একটা প্ল্যানিং করছিলাম, iPad 11। সো $300 ছিল ওইটা। সো এখন জানি না আসলে আমি এখন ভুল করে ফেলছি আমার একটু কিপটামির কারণেই। এখন আমার মনে হচ্ছে আমার আইপ্যাডটা নেওয়া উচিত ছিল। লার্নার্স পারমিটের এখন আমি লার্নার্স পারমিটটা নিতে পারি না ড্রাইভিংসের। আমি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসছি, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, যখনই আমি কোনো স্কেজুল নিয়েছি, এখন যেহেতু স্কেজুল নিতে হয় লার্নার্স পারমিটের জন্য, আমার কোনো না কোনো সমস্যা হয়েছে। হয় আমার বাসার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, না হয় আমার কাজ পড়ে গেছে, না হয় আমার নতুন জায়গায় কাজ পড়ে গেছে। সো এই কারণে আমি খুবই বিরক্ত, আমি এখন পর্যন্ত লার্নার্স পারমিটটা নিতে পারিনি। সো that's it for today. Hope you guys enjoy the video. If you enjoy the video, please don't forget to hit the subscribe button and stay with Faisal Asnad. দেখা হবে পরবর্তী ভিডিওতে। Peace out.